কেক খেতে কে না পছন্দ করে? আমার তো মনে হয় সবাই কেক খুবই পছন্দ করে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা মানে আর কি কেক বেকিংয়ের ভিডিও দেখাবো। এটা হচ্ছে আমি এখানে 2 পাউন্ডের একটা কেক বেস রেডি করব, ওটারই ভিডিও দিচ্ছি আর কি। তো ফার্স্ট হচ্ছে আমি 1 কাপ ময়দা, তারপরে হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালো করে চেলে হচ্ছে আমি আলাদা করে রেখে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি একটা মিক্সিং বলে এখানে 4টা ডিম নিয়েছি। এটা হচ্ছে 2 পাউন্ডের একটা কেক হবে। আর এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ হচ্ছে আমি চিনি নিয়েছি। আর চিনির পরিমাণ আর ময়দার পরিমাণ সবসময় এক রাখতে হয়, তাহলেই হচ্ছে টেস্টটা ভালো আসে। তো এখানে আমি অল্প অল্প চিনি দিয়ে হচ্ছে ডিমটা ফেট করে নেব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে যাতে আমার পেজটা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি পেলে তাও অবশ্যই জানাবেন। এতে আমি অল্প অল্প করে চিনি দিয়ে 3বার করে আমি হচ্ছে এটাকে ভালো করে ডিমটাকে বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম পুরোটাই গলে যায়। চিনির দানা থাকলে কিন্তু কেকটা হচ্ছে উপর থেকে অনেকটা ভিজা ভিজা থাকে একদম, তার জন্য সম্পূর্ণ চিনিটা হচ্ছে গলে যাওয়া খুবই জরুরি। এত ভালো করে বিট করতে করতে আমার চিনিটা কিন্তু অলমোস্ট গলে গেছে। আর দেখেন একদম ফোমি ফোমি একটা টেক্সচার চলে আসছে, একদম ক্রিমি ক্রিমি লাগতেছে এখন। এই তো আমার বিট করা শেষ। আমি হচ্ছে এখানে কিছুটা এখন সয়াবিন তেল দিব আর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিব। তো ভ্যানিলা এসেন্স আর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণের মতো আমি এখানে সয়াবিন তেল দিয়েছিলাম। এটা দেওয়া জাস্ট একটুখানি হচ্ছে বিট করে আমি এটা একটু মিক্স করে নিব আর কি। এই তো মিক্স করা শেষ। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য বানাচ্ছিলাম, ওর বার্থডে ছিল, তার জন্য আমি হচ্ছে এটা আগে রাত্রেবেলা হচ্ছে বেক করে রেখে দিব। আমার হচ্ছে ওভেন নেই আর গ্যাসে প্রচুর প্রবলেম হয়, তার জন্য হচ্ছে রাতেই করে রেখে দিচ্ছি। সকালে উঠে হচ্ছে ডেকোরেশনটা করে নিব। তো আমার মিক্স করা শেষ। এখন আমার সেই শুকনো উপকরণ হচ্ছে ময়দা আর গুঁড়ো দুধ আর বেকিং পাউডার যে মিশ্রণটা ছিল, এটা হচ্ছে আমি এখানে আস্তে আস্তে করে এখন মিক্স করে দিব। এটা কিন্তু খুবই আলতো করে মিক্স করতে হবে, তা না হচ্ছে ডিমের যে ফোমটা আর কি এটা হচ্ছে বসে যায়, মানে চুপসে যায় তাড়াহুড়ো করতে গেলে। তো এই জন্য হচ্ছে আমি একটা বিটারে কাটা দিয়ে হচ্ছে এটা আস্তে আস্তে করে অল্প অল্প করে ময়দা দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে মিক্স করে দিচ্ছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে মিক্সিংটা একটু মানে কেয়ারফুলি করা লাগে, তা না হলে এটা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে। নর্মালি যদি একটা পাউন্ড কেক হতো তাহলে এতটা দেখা দেখির প্রয়োজন হয় না, তাড়াতাড়ি মিক্স করলেও চলে। তো আমি হচ্ছে ময়দাটা এবার ভালো করে মিক্স করে নেব, যাতে কোনো প্রকারের শুকনোটা বাকি না থাকে, ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি কাটা থেকে হচ্ছে বাড়তি হচ্ছে বেটারটা লেগেছিল ওটা নামাই নিয়েছি। আর হচ্ছে এখন আমি একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে আবার একটু নিচটা করে দিচ্ছি আর কি, যাতে পাশে কোনো লেগে থাকতো এই জন্য। আর এখানে আমি হচ্ছে একটা বড় মোল্ড নিয়েছিলাম, এখানে আমি এটা হচ্ছে 9 ইঞ্চি মনে হয় মোল্ডটা, ওটাতেই হচ্ছে আমি কেকটা দিব। মানে একটু ফ্ল্যাট বেশি হবে অনেকটা। আর এটাই হচ্ছে আমার কাছে বেশি বড় মোল্ডের থেকে বড় মোল্ড নাই আমার, তো এটা দিয়ে দিলাম। এত সম্পূর্ণ ব্যাটারটা ভালো করে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা একটু উপর থেকে দিয়েছি যাতে বাবলসগুলো মানে পড়তে পড়তে অনেকটা বাবলস যাতে ফেটে যায় জন্য। তারপর একটা কাঠি দিয়ে আমি হচ্ছে এটা ভালো করে করে দিচ্ছি, যাতে ভেতরে কোনো বাবলস থাকলে ওটাও ফেটে যায়। এই জন্য বারবার করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে এভাবে। এতে তারপর হচ্ছে আমি একটা চুলায় দিয়ে দিলাম। আর চুলাটা এমন দেখে কেউ কিছু মনে করেন না, আমি হচ্ছে রান্নার পরে করেছিলাম, তো তার জন্য এটার এই অবস্থা। এই তো আমার কেকটা আলহামদুলিল্লাহ